আপনি সবসময় আমার সাথে এমন করেন কেন? আমি না আপনার বউ লাগি? তুই আমার বউ না ঘোড়ার ডিম? আমি তো মনে প্রাণে শারমিনকে বউ মানি। তুই কোনোদিনও আমার কাছ থেকে বউয়ের অধিকার পাবি না। তাইলে আমার বিয়ে করছেন কেন? শারমিনরে বিয়ে করতেন। আমি কি তোরে সাধে বিয়ে করছি? মা বাবার সম্মান রাখতে গিয়া বিয়ে করছি। মা বাপের সম্মান রাখতে গিয়ে আমার বিয়ে করছেন ভালো কথা, তাইলে সব সময় আমার লগে এমন খারাপ ব্যবহার করেন কেন? ওরে পেতনি, খারাপ ব্যবহার কেন করি বুঝোস না? আর তুই বুঝবেই বা কেমনে? তোর তো বুদ্ধি শুদ্ধি কম, তাই না? হ, আমার বুদ্ধি কম, আমি কম বুঝি। আপনি যদি আবার আমার লগে এমন খারাপ ব্যবহার করেন, তাইলে আমি কিন্তু মায়ের কাছে কইয়ে দিমু। এই বাড়ির ভাত খাওয়ার ইচ্ছা যদি না থাকে তাইলে মায়ের কাছে নালিশ করিস। আর যদি খাইতে চাস তাইলে আমার নির্যাতন তোর সহ্য করা লাগবো। কথাটা মনে রাখিস। তাড়াতাড়ি আমার আকাশি রঙের শার্টটা দে। বেলা কয়টা বাজে? ঘড়ি দেখছোস? আমার কথা শুনে মায়া চুপ হয়ে যায়, আর একটিও কথা বলে না। মা বাবার সম্মান রক্ষা করতে গিয়ে মায়াকে বিয়ে করতে হয়েছে। মায়া বাবার বন্ধুর মেয়ে। বাবা মায়ার বাবাকে কথা দিয়েছিল মায়াকে আমার সাথে বিয়ে দিবে, তাও সেটা আমার জন্মের 4 বছর পর। আমার বয়স যখন 4 বছর, মায়া তখন সবেমাত্র পৃথিবীর মুখ দেখেছে। মায়ের কাছে গল্প শুনেছি, মায়ার বাবার সাথে আমার বাবার ভালো বন্ধুত্ব ছিল। দুজনের বন্ধুত্ব আজীবন টিকিয়ে রাখার জন্য আমাদের বিয়েটা ঠিক করা হয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! মায়াকে আমার হাতে তুলে দেওয়ার কপাল মায়ার মা বাবার হয়ে ওঠেনি। মায়ার বয়স যখন 8 বছর, তখন ওর মা বাবা দুজনেই সড়ক দুর্ঘটনায় মারা যায়। পরে মায়ের খালা ওকে নিয়ে গিয়ে নিজের মেয়ের মতন লালন পালন করেন আমার গলায় ঝুলানোর জন্য। শারমিনের সাথে আমার 3 বছরের গভীর প্রেম। আমরা বিয়ের আগেই বাচ্চা কাচ্চার নাম ঠিক করে রেখেছি। বিয়ের পর কোথায় ঘুরতে যাব, প্রতিদিন কি কি কাজ করব, সব আমাদের রুটিন করা ছিল। শুধু 3বার কবুল বলা বাকি। সন্ধ্যা হলেই আমি ছুটে যেতাম শারমিনদের কাঁঠাল বাগানে। বাগানের সবচেয়ে বড় কাঁঠাল গাছের নিচে বসে আমার ভালোবাসার গল্প শুরু হতো। সারাদিন কি করেছি না করেছি সব কথা দুজন বলতাম। কাঁঠাল গাছের নিচে থেকে আকাশের চাঁদটাকে খুব সুন্দর দেখা যেত। আমি চাঁদের দিকে হাত বাড়িয়ে বলতাম, দেখো শারমিন, তুমি চাঁদের থেকেও অনেক সুন্দরী। তুমি আমার জীবনে এসে ভালোবাসার আলো ছড়িয়ে দিও। তোমার বুকে মাথায় রেখে ঘুমাতে দিও এক জনম। আমি শুধু তোমাকে ভালোবেসে যেতে চাই। আজকের এই চাঁদ সাক্ষী রইল, তুমি শুধুই আমার। আমার কথা শুনে শারমিন মুচকি মুচকি হাসতো আর বলতো, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি তো শুধু তোমার। সৃষ্টিকর্তা ছাড়া কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আমিও তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। তোমার বুকটা আমার জন্য খালি রেখো। হয়তো সৃষ্টিকর্তার ইশারায় আমরা দুজন আলাদা হয়ে গেছি। আমার গলায় ঝুলেছে ক্লাস 8 পাস মায়া, আর আমার জীবন থেকে হারিয়ে গেছে ভালোবাসার মানুষ শারমিন। বিয়ের পরও শারমিনের সাথে মাঝে মাঝে ফোনে কথা বলতাম। শারমিনকে এতটা ভালোবেসে ফেলেছি যে ওকে ভুলে থাকা মোটেও সম্ভব না। মাঝে মাঝে মনে হয় ওর মুচকি হাসি দেখেই আমি এক জনম কাটিয়ে দিতে পারবো। কিন্তু মা বাবা আমার গলায় ঝুলিয়ে দিয়েছে মায়া নামের একটা পেতনি মেয়ে। শারমিন যদি পরি হয় তাহলে মায়া অবশ্যই পেতনি। বাবা যেদিন আমাকে ডেকে বললেন, তোর জন্য মেয়ে দেখা হয়েছে, বিয়ের জন্য তৈরি হ, আগামীকাল তোর বিয়ে। বাবার কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। বাবা, এসব কি বলছো? হঠাৎ আমার বিয়ে কেন? আমি পাক্কা মদন সেজে গেলাম। বাবার মুখের ওপর কথা বলার সাহস আমার হয়নি। এই জীবনে হবে কি না জানি না। বাবার ধমক শুনলেই আমার হাঁটু কাঁপতে শুরু করে। তাই বাবার কথা মতো পাত্রীর নুরানি চেহারা না দেখেই ভালোবাসার মানুষটাকে কবর দিয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম। কপালে যা ছিল সেটাই হলো। বাসরাতে বউয়ের মুখ দেখার পর আমার চোখ থেকে আষাঢ় মাসের মতো বৃষ্টি ঝরতে শুরু হলো। ভালোবাসলাম হুড়পড়ি, আর কপালে জুটল পেতনি। কে কপাল আমার! বাসর রাতে মায়াকে জানিয়ে দিলাম,
তুই শুধু শরীয়ত মোতাবেক আমার বিবাহিত স্ত্রী, কিন্তু আমার থেকে স্ত্রী যে হকগুলো আছে সেগুলো কখনোই চাইবি না, কারণ আমার অন্তরে অন্য একজন বাস করে। আমি শুধুই তাকে ভালোবাসি এবং জীবনের শেষ অবধি ভালোবেসে যাব। বাসরাতে আমার কথা শুনে মায়া কোনো জবাব দেয়নি। ও হয়তো ভেবেছিল আমি রাগের মাথায় এসব বলছি, কারণ মায়া একটু হলেও বুঝতে পেরেছে আমি কী জন্য ওকে এসব কথা বলছি। আমি বিছানায় শুয়ে পড়লাম এবং মায়াকে মেঝেতে শুতে বললাম। বাসরাত থেকেই মায়া মেঝেতে শুতে শুরু করলো। মা বাবার সামনে মায়ের সাথে ভালো ব্যবহার করতাম। মা বাবাকে বোঝাতাম আমি মায়াকে নিয়ে ভালোই আছি, কিন্তু ভেতরে ভেতরে শারমিনের জন্য আমার অন্তর পুড়ে যাচ্ছে। মায়া দেখতে শ্যামলা টাইপের ছিল, আমার চোখে দেখতে অতটা সুন্দর ছিল না। হয়তো মা বাবার চোখে পরীর মতো ছিল। আমার চোখ তো ছিল শারমিনের দিকে, তাই হয়তো মায়াকে আমার চোখে ভালো লাগতো না। আমি যখনই সুযোগ পেতাম মায়াকে জ্বালাতন করতাম। মায়া মুখ বুজে আমার সব জ্বালাতন সহ্য করত, মায়ের কাছে নালিশ করতো না। ও হয়তো ভাবতো মায়ের কাছে নালিশ করলে আমি যদি মার দেই, সংসারে ঝামেলা হলে যদি বাড়ি থেকে বের করে দেই, তাহলে ও কোথায় যাবে? যাওয়ার মতো সাজেদা খালা ছাড়া আর কেউ নেই। বিবাহিত মেয়ে স্বামীর সংসার ছেড়ে গেলে সমাজের মানুষ নানান কথা বলবে। হয়তো সেই ভয়ে মায়া আমার সব জ্বালাতন মুখ বন্ধ করে সহ্য করত, আর আমিও পাষাণের মতো দিনরাত কষ্ট দিতাম। আমি চাইতাম মায়া চলে গেলে শারমিনকে বিয়ে করতে পারবো। এই তো সেদিন রাতে আমাকে ভাত দেওয়াতে দেরি হওয়াতে ইচ্ছামতো মারলাম। বেচারি মুখে আঁচল গুজে কান্না করলো। আমি ভাবলাম এবার কাজ হয়েছে, কাল সকালে হয়তো বিদায় হবে। কিন্তু না, বেচারি সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই আমার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে এসেছে। আমাকে ডেকে তুলে বলল, এই যে নেন, আপনার জন্য খিচুড়ি রান্না করেছি। আমি তো অবাক, এই মেয়ে মানুষ নাকি অন্য কিছু? রাতে এত মায়ের খাওয়ার পরও সকালে খিচুড়ি? আমি দাঁত কেলিয়ে হাসতে থাকি। আমার হাসি দেখে মায়াও হাসে। আমি মায়াকে ধমক দিয়ে বলি, ওই তুই হাসছিস কেন? আমি কি তোকে হাসতে বলেছি? মায়া আস্তে করে জবাব দেয়, আপনি হাসতেছেন তাই আমিও হাসলাম। আমার সামনে থেকে যা, বাড়ির কাজ কর। দেখ মা কি করতেছে, মায়ের কাছে গিয়ে গল্প কর। আমাদের এই ছোট্ট সংসারে কাজের অভাব ছিল না। আগে সংসারের সব কাজ মা করত, আমার বিয়ের পর সব কাজ মায়া করে। মাঝে মাঝে মায়ের মুখে শুনি, আমার পোলার একখানা বউ পাইছি, মাশাল্লাহ কামের বাহাদুর, এমন বউ সবার কপালে জুটে না। আমি মায়াকে কখনো বসে থাকতে দেখিনি, একটার পর একটা কাজ করেই যাচ্ছে। অল্প শিক্ষিত একটা মেয়ে, স্বামীর এত নির্যাতন সহ্য করার পরও সংসারের সব কাজ সেরে সবাইকে খুশি রাখার চেষ্টা করে। কারো নামে কোনো অভিযোগ নেই। শুধুমাত্র স্বামীর সংসার টিকিয়ে রাখার জন্য মায়ার এত প্রচেষ্টা। মায়া হয়তো ভাবতো আমার একদিন পরিবর্তন হবে, সেই আশাতেই আমার দেওয়া কষ্টগুলো সহ্য করেছে। হাসি মুখে মেনে নিয়েছে আমার সব গালিগালাজ। ইদানিং মায়াকে দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আগে মাথায় চুল বেনি করত, এখন খোপা বেঁধে রাখে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মাঝে মাঝে আমাকেও নামাজের কথা বলে। মায়ার এমন হঠাৎ পরিবর্তন দেখে আমি অবাক হই। মেয়েটা আমাকে ওর প্রতি আকৃষ্ট করার জন্য এমনটা করছে না তো? আমার মনে তখনও শারমিনের বসবাস। আমি সুযোগ পেলেই শারমিনকে কল দিয়ে কথা বলি, মনটাকে শান্ত করি। শারমিনকে বলি আর কিছুদিন অপেক্ষা করো, আমি মায়াকে বাড়ি ছাড়ার ব্যবস্থা করছি। ওপাশ থেকে শারমিন কেঁদে ওঠে। শারমিনের কান্নার আওয়াজ আমার কানে আসে। মনে হয় আমার বুকটা ফেটে গেল। আমি নিজেকে সামলাতে পারি না। যদি পারতাম শারমিনকে আমার কলিজাটা কেটে দিতাম। দুপুরে খেতে বসেছে। মায়া আমার প্লেটে ভাত তুলে দিচ্ছে। রুই মাছ রান্না করা হয়েছে। আমি মাছের মাথা খাই না। মায়া জানার পরও আমার পাতে মাছের মাথা দিল। আমি রেগে গিয়ে মায়াকে বকা দিলাম। বেচারি হু হু করে কেঁদে উঠল।
আমি ধমক দিয়ে বললাম, কিছু একটা বললেই কাঁদতে শুরু করিস, তাই না? তোর চোখের পানি সস্তা নাকি রে? তুই জানিস আমি মাছের মাথা খাই না, তারপরও কেন মাছের মাথা দিলি? হুম? মায়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আর জীবনেও ভুল হইব না। তোর সব সময় ভুল হয়। যেদিন ফুলকপি রান্না করেছিলি সেখানেও লবণ বেশি দিয়েছিস। গতকাল ডিম ভাজি করেছিলি, সেখানেও লবণ বেশি হয়েছিল। আর আজ আমার পাতে মাছের মাথা। তোর কত ভুল হয় রে। মায়া জবাব দেয় না। চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে। আমার পুরো শরীর রাগে গজগজ করছে। ইচ্ছে করছে 2-4টা ধূপধাপ মেরে দেই। তুই যেমন আমার পাতে মাছের মাথা দিয়েছিস, তেমন সব ভাত তুই খাবি। আমি রোজা রাখছি, আমি খাইতে পারবো না। ওই, তুই কিসের রোজা রাখছিস? শুক্রবারে আবার কিসের রোজা? হুম? নফল রোজা রাখছি, দয়া কইরা আপনি খান, আর জীবনেও ভুল হইব না। রাখ তোর রোজা। তুই ভাত খাবি নাকি এই বাড়ি ছাড়বি? ক। যদি এই বাড়িতে থাকার ইচ্ছা থাকে তাহলে তুই মাছের মাথা দিয়া ভাত খাবি, আর যদি না থাকার ইচ্ছা হয় খাবি না। এখন ক, কি করবি? আমি মনে মনে খুব খুশি, কারণ মায়া যদি সত্যিই রোজা রেখে থাকে তাহলে ভাত খেতে পারবে না, আর ভাত না খেলেই তো বাড়ি ছাড়া করতে পারবো। মায়া বাড়ি ছাড়লেই শারমিনকে পাবো। শারমিনকে নিয়ে শুরু করব নতুন জীবন, ভালোবাসা আর ভালোবাসা। এ কী কাণ্ড! মায়া হাত ধুয়ে ভাত খেতে শুরু করলো। আমি তো অবাক। মায়া না বলল ও রোজা রেখেছে, তাহলে ভাত খাচ্ছে কেন? তার মানে রোজা ভেঙে এই বাড়িতে থাকার প্ল্যান। কি রে, তুই না রোজা রাখছিস, তাহলে ভাত খাচ্ছিস কেন? আপনি না ভাত খাইতে কইলেন, তাছাড়া নফল রোজা রাখতে হইলে স্বামীর অনুমতি নেওয়া লাগে। আমি তো আপনার অনুমতি নেই নাই, তাই আপনার কথা মতো রোজা ভাঙলাম। আমার সব প্ল্যান ভেস্তে গেল। এবারও মায়াকে ঘরছাড়া করতে পারলাম না। এতান ভীষণ, তুই একটা অসহায় মেয়ের সাথে এমন কেন করিস? মেয়েটা তো তোর বিয়ে করা স্ত্রী। স্ত্রীর সাথে কেউ এরকম আচরণ করে? স্ত্রীকে ভালোবাসতে হয়, সম্মান করতে হয়, স্ত্রীকে সময় দিতে হয়, স্ত্রীর হক আদায় করতে হয়। তুই তো কিছুই করিস না, বরং নিজের সহজ সরল স্ত্রীকে দিন রাত কষ্ট দিস, নির্যাতন করিস। তুই জানিস এর জন্য তোকে শাস্তি দেওয়া হবে? তানভীর, তুই তো পাপী রে। তুই স্ত্রীর অধিকার আদায় না করে বেগানা নারীর সাথে ভালোবাসার কথা বলিস। নিজের ঘরে স্ত্রী রেখে কেউ এমন পাপের কাজ করে? তানভীর, তুই ভালো হয়ে যা। তোর ভালোবাসাটুকু স্ত্রীকে দে, মনের কথাগুলো স্ত্রীকে বল। অসহায় মেয়েটাকে আর কষ্ট দিস না। সবার জীবনে এমন আদর্শ স্ত্রী জোটে না রে তানভীর। তোর যে কবে বুদ্ধি হবে দেখিস না। এত জ্বালাতন সহ্য করার পরেও তোর স্ত্রী রোজা রাখে, যাতে করে তুই ওকে ভালোবাসিস। তানভীর, সময় থাকতে বুঝতে শেখ, নাইলে পরে পস্তাবি। স্ত্রীর অধিকার আদায় না করার জন্য আল্লাহর কাছে তোকে জবাবদিহি করতে হবে। তানভীর, ভালো হয়ে যা। হঠাৎ আমি চমকে উঠি। পুরো ঘর অন্ধকার। ঘরের লাইট জ্বালিয়ে দেওয়াল ঘড়িতে দেখি রাত 4:19। মায়া মেঝেতে শুয়ে আছে। আমার পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? আর স্বপ্নে কে সেই মানুষটা যে আমাকে এতগুলো কথা বলল? স্বপ্নের মানুষটির কথাগুলো আমার কানে বাজছে। আমার খুব ভয় হচ্ছে। কে সেই মানুষ? আমার হাত পা কাঁপতে শুরু করলো। উপায় না পেয়ে আমি মায়াকে ডেকে তুললাম। মায়া চমকে উঠে বলল, কি হয়েছে আপনার? ভয় পাইছেন নাকি? না, ভয় পাইনি। আমার কেমন যেন লাগছে। আমি স্বপ্নের কথা মায়ের কাছে লুকালাম। মায়া আমার পিঠে হাত দিয়ে বলল, ফ্যান চলতেছে, তারপরও আপনার শরীর ভেজা কেন? জানি না। শার্টটা একটু খোলেন, আমি আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসি। মায়া দরজা খুলে বাইরে থেকে ঠান্ডা পানি নিয়ে এলো। নিজের হাতে আমাকে পানি পান করালো। একটু পর ফজরের আজান হলো। মায়া আমাকে বলল, চলেন না, আজ দুইজনে একসাথে ফজরের নামাজ পড়ি। কেন জানি মায়ের কথাটি আমার অন্তরে গেঁথে গেল। আমি
মায়াকে না করতে পারলাম না। দুজনে বাড়ি থেকে অজু করে এসে ফজরের নামাজ পড়লাম। আপনার একটা কথা কইতাম, রাখবেন? কি কথা? আপনার বুকে মাথা রাইখা ঘুমাইতে ইচ্ছা করতেছে। শুধু সকাল হওয়া পর্যন্ত ঘুমাইতে চাই, আর কোনো দিন কমু না। স্বপ্নের কথাগুলো আমার মনে নাড়া দিচ্ছিল। স্বপ্নটা দেখার পর থেকে আমি পুরো চেঞ্জ হয়ে গেলাম। মায়ের সব কথা কেন জানি আমার ভালো লাগতে শুরু করলো। মনে হলো আমি আর আগের তানভীর নেই, অনেকটা বদলে গেছি। ধুর পাগলি, শুধু আজকের জন্য কেন, আজকের পর থেকে তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবে, আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে, তোমার যেমন করে খুশি তেমন করে আমার সাথে ঘুমাবে। আমার কথা শুনে মায়া মুখে হাত দিয়ে বলল, আপনি সত্যি কইতাছেন? আমার পাগলিটা, সত্যিই বলতেছি। আজ থেকে আমরা দুজন প্রেমিক প্রেমিকা, বুঝছো? দুজনের মধ্যে শুধু ভালোবাসা হবে। এতদিন যা হয়নি এখন তা প্রতিদিন হবে। ভালোবাসায় ভরিয়ে দেব আমার পাগলিটার মন। এমনে বললেন না, আমার লজ্জা লাগে। ধুর পাগলি, লজ্জা কিসের? আমি না তোমার জামাই? আমার তাও লজ্জা লাগে। রাখো তোমার লজ্জা, এসো দুজন স্বপ্নের দেশে হারিয়ে যাই। না, যামু না। স্বপ্নের দেশে হারাইয়া গেলে আমাকে সংসারের কাম করব কেডা? মা এত কাম একলা করতে পারবো? মায়ের কথা শুনে আমি হাসতে হাসতে বলি, আল্লাহ আমার কপালে ঝোলাইয়া দিছে একটা পাগলি। এই পাগলিটারে নিয়া কেমনে সংসার করবো? আমারে পাগলি বইলেন না, আমি আপনার বউ হই, বউ। আয় রে আমার পাগলি বউ, তোরে বুকে নিয়ে ঘুমাই। স্বপ্নটা দেখার পর আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এতদিন মায়ের সাথে আমি যে আচরণ করেছি সেটা করা মোটেও ঠিক হয়নি। একজন স্বামী হিসেবে স্ত্রীকে এতটা কষ্ট এবং নির্যাতন করা মোটেও ঠিক না। আমি তো প্রেম নামক পাপের খেলায় মেতেছিলাম, তাই মায়ার পবিত্র ভালোবাসা চিনতে পারিনি, মায়ার হক আদায় করতে পারিনি। দিনরাতে শুধু কষ্ট দিয়ে গেছি। এখন মায়াকে আমার পরিচয়েও সুন্দরী লাগে। মায়া শ্যামলা হলেও ওর মুখটাতে একটা মায়া কাজ করে। মায়ের চোখ দুটো অসম্ভব সুন্দর। মাঝে মাঝে ওর চোখ দুটোর দিকে তাকিয়ে ভাবি, সৃষ্টিকর্তা কেন এই শ্যামলা মেয়েকে এত সুন্দর চোখ দুটো দিল? সৃষ্টিকর্তা চাইলে একটা সুন্দরী মেয়েকে এই চোখ দুটো দিতে পারত, তাহলে মেয়েটাকে আরও সুন্দরী লাগতো। আজকাল মায়ের কপালে চুমু খাওয়া হয় না, আমি মায়ের মায়াবী চোখ দুটোতে চুমু খাই। আমার কাণ্ড দেখে মায়া মুচকি মুচকি হাসে আর বলে, আপনি পারেন বটে, চোখে কেউ চুমু খায় নাকি? আমার বউয়ের চোখ দুটো সেই কিউট, তাই আমি চুমু খাই, তাতে তোমার কি? আপনার বউ হইতে পারে, কিন্তু চোখ দুইটা তো আমার নাকি? বউ, ও আমার চোখও আমার, বুঝলা পাগলি বউ? চলেন আইস ঘুরতে যামু। কই যাইবা? আপনি যেখানে নিয়ে যাইবেন। চলো চাঁদের দেশে যাই। হ, চলেন। চোখ বন্ধ করো। হ, করলাম। আমি মায়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলি, এই দেখো আমরা চাঁদের দেশে আইয়া পড়ছি, তুমি এখন চোখ খোলো। মায়া চোখ খুলে দেখে বিছানায় শুয়ে আছে। এইটা আপনার চাঁদের দেশ? হ, এটাই তো চাঁদের দেশ। মায়া আমার দিকে তাকিয়ে হাসতে থাকে। আমি মায়ার মায়াবী হাসির মাঝে নিজেকে হারিয়ে ফেলি, ডুবে যাই মায়ার পবিত্র প্রেমে। সৃষ্টি করতে চাই স্বামী স্ত্রীর আরও একটি ভালোবাসার পৃথিবী, যেখানে শুধু পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ জুটিগুলো থাকবে। সেই পৃথিবী হবে ভালোবাসাময় সাদা গোলাপের মতো। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।